এগুলো ধোয়া যাবে বাড়িতে। এই দেখো এই হচ্ছে শ্রীরামপুর মার্কেট, ঠিক আছে। অল টাইম ভিড়, সবসময় ভিড়। তো চলো আমার যেটা কেনা সেটা কিনবো। এর আগের দিন এসেছিলাম তখন সন্ধে হয়নি, আজকে বেশ সন্ধে হয়েছে, বেশ ভালো লাগছে। 150 টাকা নাইটি পাওয়া যাচ্ছে। হ্যাঁ এই দেখো ফুলের নাইটি, 150 টাকা দাম। ঠিক আছে চলো মার্কেটে যাই। তো এই হচ্ছে শ্রীরামপুরের মার্কেট, চতুর্দিক ঝা চকচক করছে। আর এই ব্যাগগুলো বেশ সুন্দর, চতুর্দিকে ব্যাগ আছে, 100 টাকা থেকে শুরু। তারপরে আছে, ভয় লাগে এইসব ব্যাগ, সাহস পায় না ঠিক কিনতে। ঠিক আছে এখানেও ট্রলি আছে তাই না, রোশন। কে চলো আমার যেটা কেনা সেটা কিনবো, চলো। হ্যাঁ বাহ, নিতে যাই দেখি আমার যেটা নেওয়া সেটা পাই কিনা, চলো দেখি। একটু লালচে লালচে আছে না, পুরো সেটের দোকান। শ্যামপুরে করেছি লেহেঙ্গার উপরে। এই দোকানে গিয়ে লাভ নেই, কারণ আমার বাজেট কা আন্দার কুছ নেই আয়েগা। ঠিক আছে শ্যামপুরে এমন কিছু নেই যে দেখছি আজকে। এইটা কত গো, এই পঞ্চুটা কত? হ্যাঁ কালার আছে, আরো কালার আছে। 200 টাকা বেশি বলছো? হ্যাঁ বেশি বলছো, কম হলে নিতাম। আমরা দিতে যাই, গিয়ে দেখি কি হয়। এই দোকানটা পেয়ে যাবো, এটা খারাপ লাগছে না আমার কাছে। তো দেখো দর্শক বন্ধুরা, পাটিসাপটাকে উল্টাচ্ছি। তো গুড়ের পাটিসাপটা বানাচ্ছি। দেখো খুব সুন্দর হয়েছে পাটিসাপটাটা। তো এই হচ্ছে বিষয়, দাঁড়াও। দেখো কত সুন্দর হয়েছে পাটিসাপটাটা, লাইকে চুমু। ছানার তরকারি বানিয়েছি, যেহেতু আগামীকাল শনিবার, তো শুক্রবার রাতেই বানিয়েছি। ছানার তরকারি আলু পটল দিয়ে সুন্দর করে, এটা বাপের বাড়িতে নিয়ে যাব, ঠিক আছে। আর সেই সাথে এখানে পাটিসাপটা প্যাক করে নিয়েছি। পাটিসাপটা কেমন হয়েছে সেটা চলো দেখাচ্ছি তোমাদের। তো এরকম আমি যখন করি বিগ বিগ সাইজ করি, একদম ছোট সাইজ করি না। দেখতেই পাচ্ছ। তো এই দুটো আমিও খেলাম, এই দুটো রেখে দিলাম ঘরের জন্য, ঘরে সবাই খেয়ে নিয়েছে। এই দুটো থাক, কখনো খেয়ে নেবে ব্রেকফাস্টে। তো এই হচ্ছে ব্যাপার। বন্ধুরা তোমাদের দেখাই যে আমি কি কি কিনে আনলাম, ঠিক আছে। তো এই ডাব্বাটার মধ্যে এনেছি, জানো তো, এই ডাব্বাটার মধ্যে সেরকম বেশি কিছু নয়। তো এই ডাব্বাটা, এই দেখো, এই ডাব্বাটা তোমাদের এর আগেও শেয়ার করেছি হয়তো। এই ডাব্বাটা ভীষণ বড়, এর থেকে বড় বড় ডাব্বাও বিশালে আছে। 500 কত টাকা, 300 কত টাকা, মানে 550, 550 না 500 কি 600, হ্যাঁ 300 কত টাকা, 350 এরকম মানে হবে। হ্যাঁ 350, 550। তার মধ্যে অনেকে জামা কাপড়ও রাখে, জামা কাপড়ও রাখে। এই ঢাকনাটা দোতলায় গেলে ভালো হতো, এই ঢাকনাটা একটু ঘষা, দেখো এই জায়গাটা একটু ঘষা। তো ঠিক আছে, অতটা বোঝা যাচ্ছে না। তো আচ্ছা, এনেছি প্রথমে জিরা বিস্কুট, ঠিক আছে। জিরা বিস্কুটটা এনেছি, দেখতেই পাচ্ছ, এই যে জিরা বিস্কুট, এই এত বড় বিস্কুটটা, এটাই বোধহয় সোজা। হ্যাঁ, তো এই জিরা বিস্কুটটা এনেছি। আর যে একটার সাথে একটা ফ্রি দিচ্ছিল অনেক বিস্কুটের, বাট সেগুলো অনেক দাম,
অনেক দাম। আর একই টাইপেরই বিস্কুট, মিষ্টি বিস্কুট। তো জিরা বিস্কুটটা হালকা মিষ্টি থাকে, খেতে ভাল লাগে, এই যে ছোটো ছোটো সাইজ। তো সেই আর একটা পাপোচ এনেছি, দেখো এই পাপোচ, ঠিক আছে, এটা 39 করে, এটা আর খুলে দেখালাম না। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা কিনে এনেছি বিশালে। এই ডাব্বাগুলো না ভীষণ ভালো। এই তো এটা এনেছি কেন জানো? আমার হাজব্যান্ডের মধ্যে কি রাখবে, শোনো শোনো বন্ধুগণ, রাখবে হচ্ছে এর মধ্যে মানে কি বললো, কি দরকারি জিনিসপত্র রাখবে বলছিল, তো এর মধ্যে কাগজপত্র রাখবে। যাই হোক, অনেক দিন ধরে আমার মাথা খেয়ে নিচ্ছে। আর যেটা দেখায় সেটা হচ্ছে আমার বোনকে একটা আমি শাড়ি গিফট করব বলেছিলাম। সেটা কি পারপাসে, ওর না 7 চলে গেছে, 7 মাসের যে 7টা হয়, তো সেটা হয়ে গেছে শ্বশুরবাড়ির সেই 7টা। তো সেই 7টা আমি যাইনি। আর ডিসেম্বরের 15 তারিখে যেহেতু গত বছর ওর বিয়ে হয়েছিল, তো এবছর 15 তারিখ আসলে 1 বছর হবে। যদিও বা ও বড় করে 7 করেছিল বলে অ্যানিভার্সারিটা করছে না। তো যাই হোক, আমি করলেও হয়তো যেতে পারতাম না, অত দূর সবসময় তো যাওয়া সম্ভব না। তো আমি এই শাড়িটা শ্রীরামপুর থেকে এনেছি ওকে পছন্দ করে। এই দেখো, এই কালারটা দেখতে পাচ্ছ, পিঙ্ক কালারের মধ্যে আছে। আর এর এই যে ব্লাউজ পিস, হ্যাঁ এই যে ব্লাউজ পিস, আর এইখানটা আছে আঁচলটা, এই যে এই আঁচলটা এরকম আছে। পুরোটা খুলছি না দর্শক বন্ধুরা, তাহলে মানে আমি আর কি ভাঁজ করতে পারবো না। এইটা হচ্ছে ব্লাউজ পিস আর এইটা হচ্ছে আঁচল। ওকে ওকে পছন্দ করিয়ে কিনেছি। এই যে প্রথমে ও একটা আমাকে শাড়ি দেখিয়েছিল, ঠিক আছে, ও আমি তো ভেবেছিলাম ওটাকে মাসলিন, তো ওটাকে মাসলিন বলে না, ওটাকে কি বলে, আরে দাঁড়াও মনে করছি, ওটাকে দাঁড়া একটু মনে করে নি। ও যেটা বলছিলাম আর কি তোমাদের, সেটাকে মাসলিনই বলে, জামদানি মাসলিন। দেখো এই শাড়িটা ওকে পছন্দ করেই কিনেছি। তো মাসলিনের একটা কালার, সেটা তো তোমরা ভিডিওতে আগেই দেখিয়ে দেবো যে কোন কালারটা আমি ওকে চয়েস করিয়েছিলাম, বাট ওর এই পিঙ্ক কালারের এরকম শাড়ি চাই। তো সেই কারণে তোমাদের আরেকটু ভালো করে এইভাবে করে না দেখলে না শাড়ি বোঝা যায় না, দেখো প্রমিনেন্ট। তো এই আর কি, ওকে পছন্দ করেই কিনেছি। আর ও ফর্সা, তো পরলে ভালোই লাগবে আশা করি, কেন বলো তো, ও ফর্সার গায়ের রঙটাও ভালো আছে, তো পরলে ভালোই লাগবে, বুঝেছো তো। এই যে তো ঠিক আছে, যাই হোক, এই যে লেবু এনেছি বন্ধুগণ, পড়ে গেল একটা, তো এটা তুলে নিই, ঠিক আছে। এই 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 যাস না, বাইরে যাস না, এখানে আটকে যাবি, ইয়েস। তো এই যে এই সাইজের লেবু 8টা 50 টাকা নিয়েছে, শনি মন্দিরে এখান থেকে নিলাম, নিউ ব্যারাকপুরে। তো ঠিক আছে থাক, আসছে। তো বন্ধুগণ দেরি হয়ে গেল। বিষয়টা হচ্ছে বাড়ি থেকে বেরিয়েছে 8:15-তে, ঠিক আছে। তারপর ডানকুনি লাইনে ট্রেন ধরবো, দিয়ে ট্রেন লেট হয়ে গেল, ঠিক আছে। ডানকুনি লাইনের ট্রেন টাইম মতন আসে না, সে তো তোমরা জানো। তো লেট হয়ে গেল, তারপরে ঢুকতে ঢুকতে প্রায় 11টা হয়ে গেল। যাই হোক, চেঞ্জ করিনি, এই যে বাইকে ঢুকে গেছি, চেঞ্জ করিনি, তারপর আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এই দেখো ব্রেকফাস্টে দিয়েছে পরোটা, সেই সাথে আলুর সবজি, আলু বাদাম ফাদাম দিয়ে। তুমি বানিয়েছো কারি পাতা মাথা দিয়ে? আর এটা কি আছে, ছোলার ডাল? ছোলার ডাল, মটরের ডাল, এর ডাল। হ্যাঁ, কলার ডাল পরোটার সাথে কেউ খায় নাকি? হ্যাঁ, ভাতের সাথে খাবো না, না এক্সট্রা করতে হবে না, আমি পরোটার তরকারি খাবো। আছে তাই ঠিক আছে, আমাদের যে ওই আছে ওকে বলে দেবো, দেখি ফোন করে বললো যে আমি চলে এসেছি, এখানে পয়সা কম না, ওখানে 14-15 টাকা মাসে, এখানে 10,000 আর 9-10,000 তা খাওয়া দাওয়া আছে। বাইরে বিয়ের সময় তো বাড়ি যাওয়ার জন্য লাফাচ্ছিল, তাহলে ওখানে মন খারাপ করে না এখন। আবার ডিম সিদ্ধ দিল, ঠিক আছে। আমি শনিবার তো বাইরে গেলে আমি খেয়ে নিই, ঠিক আছে। তো এই ডিম সিদ্ধ খাবো, একটু লবণ নিয়েছি, অতটা লাগবে না, যাই হোক নেবো আর কি। না হার্টের পেশেন্ট দৌড়িও না, দৌড়াবে না, হার্টের পেশেন্ট দৌড়াবে না। বিষয়টা হচ্ছে এখন পার্লারে যাব, ঠিক আছে। তো হাবিবের থেকে ট্রিটমেন্ট নেব, ড্যান্ড্রফ ট্রিটমেন্টটা যেটা নিচ্ছিলাম ওটাই নেব। হ্যাঁ, গত মাসে করার কথা ছিল, বাট আমি আসতে পারিনি নভেম্বর মাসে, তাই ডিসেম্বরে আমি করে নেব। চলো, বলেছিল তো 3টে কি 4টে ইয়ে নিলে, হ্যাঁ 4টে নিলে ঠিক হয়ে যাবে।
তো এই মাসে একটা নিই, অক্টোবরে একটা নিয়েছি, নভেম্বরটা হয়নি, এটা ডিসেম্বর, তো ডিসেম্বরে একটা নিই নি, আর জানুয়ারিতে নিলে আশা করি হয়ে যাবে। তাতেও যদি কাজ না হয় তাহলে তো আর কিছু বলার নেই। চলো, তবে ড্যান্ড্রফটা কমেছে, একেবারে কমেনি। শ্যাম্পুও কেনার আছে, চলো দেখি কি হয়। তো দর্শক বন্ধুরা, এই দেখো, এটা হচ্ছে পার্লারের ভিউটা, পার্লার বা স্যালুন যেটাই বলো হাবিবে। তো আমি এইখানে এসেছি ট্রিটমেন্টটা নেওয়ার জন্য। তো এখানে আমি ফার্স্ট ক্লায়েন্ট, বাট একটা ছেলেকে শ্যাম্পু করতে পাঠিয়েছে। তারপরে দেখো আমার এখন শ্যাম্পু হয়ে যাচ্ছে, এরকম শ্যাম্পু আমার 2বার হবে। তো শ্যাম্পু করার পরে ওরা একটা মাসাজ দেয়, তারপরে এরকম হিট দেয়, ঠিক আছে, দেওয়ার পরে আবার শ্যাম্পু হয়, দেন আবার চুল শুকায়, চুল শুকানোর পরে 100 টাকা এক্সট্রা দেওয়ার পর আবার হয়ে গেল ট্রিটমেন্ট করে। পার্লার মানে স্যালুন, হেয়ারটা হয়ে গেল। তো যাই হোক, চুলে আজকে জল লাগাতে বারণ করেছে, আর সেই সাথে শ্যাম্পুটা ওই ওদের কাছে নেই। তো দেখি মনে হয়েছে ভাইয়ের দোকান, আমাদের নিউইয়র্কে নাম করা দোকান, তো সেখানে পাই কি না। সেখানে বলেছে একবার চেক করে নিতে, ওরা আসল কথা মাল তোলেনি। এদিকে বলছে বাইরে থেকে নেবেন না, ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা আছে, এদিকে ওরা রাখেনি। যাই হোক, দেখি পাই কি না, চলো দেখতে থাকো। গাছের বেগুনটা এইটা না, আমাদের গাছে বেগুন হয়েছে, তো সেই বেগুনটা ভাজা হয়েছে, ঠিক আছে, সেই বেগুন, এই যে ছোট বেগুনটা গাছের বেগুন। তো আজকে অনেক কিছু মেনু হয়েছে, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, তার সাথে বিউলির ডাল। আমি বিউলির ডালটা খেতে চেয়েছিলাম, বিউলির ডাল, এই যে দেখো, বিউলির ডাল তো নাকি বিউলির ডাল বললে নাকি ইয়ের ডাল বললে, কলাইয়ের ডাল? কলাইয়ের ডাল, কলাই খোসা না ছাড়ালে ওটা বিউলির ডালই হয়ে যায়। এটা কোন ডাল? বিউলি তো, বিউলির ডাল। খোসা ছাড়ানো আছে, তাহলে বিউলি। আর সেই সাথে এটা কি আছে, চাটনি? এটা চাটনি? ও মোচা, মোচা করেছো, এই যে মোচা, সরো লাইটটা পাওয়া যাচ্ছে। এই যে মোচা হয়েছে, আর এই যে চাটনি, এই যে পাঁপড় ভাজা, আর কাকি কি একটা দিয়ে গেল, বড়ার তরকারি নাকি, ও যুদিকা কাকি দিয়ে গেছে, পাশের বাড়ি আন্টি দিয়ে গেছে, ছোলার ডাল আর বড়ার তরকারি। তো এই এত কিছু দিয়ে লাঞ্চ হবে, দেখতেই পাচ্ছ, কিছু দিয়ে লাঞ্চ হবে। তো চলো খেয়ে নিও, স্যালাডও আছে, শশাও আছে, শশা, লেবু, পাতি লেবু সেটাও আছে, ঠিক আছে, চলো খেয়ে নিই। বাবা আর মা ফল কেটে দিল, এই আপেলটা বাবা এনেছে, আর এই মৌসুমি লেবুটা আমি এনেছি, প্রচণ্ড পরিমাণে মিষ্টি, আপেলটাও মিষ্টি, মানে ফল খেয়ে আজকে মজা আসছে। তো চলো খেয়ে নিই। পুরো এই পার্কটা করেছে আমার, মানে ফ্ল্যাটের সামনে খুব সুন্দর পার্কটা করেছে। এই জায়গাটাই দেখো, জলের ট্যাঙ্কি দেখতে পাচ্ছ, জলের ট্যাঙ্কি, তো এখানটা করেছে, এখানে গানও চলছে। তো একটা এই দেখো, এই আর্টটা খুব সুন্দর করেছে, দেখো কতটা সুন্দর লাগছে, নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি আর্ট। তবে এখানে মিউজিকও বাজছে, আর এখানটা হচ্ছে পুকুর, আর পদ্ম পুকুর, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো যাই এখান থেকে, পরে আবার আসছি, ঠিক আছে, চলো দেখতে থাকো ভিডিওটা। যাচ্ছি গিয়ে পিসির বাড়িতে, হ্যাঁ চলো। একটা ঝিল, নিউ ব্যারাকপুরে এই পার্কটা, আমাদের বাপের বাড়ির পার্কটা বলো বা আমার ফ্ল্যাট, ওটা তো সামনেটা, এটা আরেকটা ঝিলে দরজাটা করেছে, দেখো ওখান থেকে ফ্লাইটে যাচ্ছে, আজ পাচ্ছ, ওই দেখো আলোটা, ফ্লাইট, হ্যাঁ। তো দেখো কি সুন্দর, বেশ গেটটা করেছে, খুবই সুন্দর করেছে গেটটা, বেশ ভালো করেছে। এখান থেকে জল তুলতে এসেছিলাম বোনের বিয়ের সময়, তোমরা দেখেছো। সুখ সায়র উদ্যান, খুব সুন্দর করেছে গেটটা, বেশ ভালো লাগছে বলো। লাইটিং দেখো, লাইটিং সবসময় সুন্দরই লাগে মানুষের। এখানে লেখাও রয়েছে আই লাভ নিউ ব্যারাকপুর, তাই না? চলো, আই লাভ নিউ ব্যারাকপুর, আলোতে বোঝা যায় না, এই অপোজিট সাইডে মুখটা ভালো লাগছে দেখতে, এই হচ্ছে ব্যাপার। ওয়েট করুন, দেখুন কত কি বলছে। 25,000 টাকা করে না না না, অত আমার রেঞ্জ নেই, এইটা আর এইটা, শির গোপাল, বড় গোপাল আর ছোট গোপাল, কি সুন্দর নাম আছে এদের, নাম রেখেছিস তুমি? হ্যাঁ দেখতে হবে, বলছি কি শোন না, নাম রেখেছিস এদের? মোটু আর পাতলু নাকি?
পুটু আর রাধা, ও গোপালের নাম পুটু তাই তো? এখানেও তো আছে, হ্যাঁ ওটা ছোট ওটা ছোট গোপাল তাই তো? আর ওটা কি ইয়ে মানে, নারায়ণ। ও লক্ষ্মীনারায়ণ। মাসি বলছে, আমি তো এদিকে তাকাচ্ছি, আমি বলছি, ও এখানে লাইটিং। দেখো রাতের ডিনার নিয়ে বসে গেছি, ছোলার ডাল আছে আর সাথে আছে রুটি, রুটি আর ছোলার ডাল আছে। তো দর্শকরা, আমার ছোট মাসি গোপালের জন্য ড্রেস বানিয়েছে। এটা গিয়ে ছোট গোপালের জন্য বানিয়েছে, তোমার গোপাল তাই তো? এটা হচ্ছে না, না, টুপি, টুপি। টুপি তো তো এই গোপালের। হ্যাঁ ও বড় আচ্ছা, গোপালের এইটা হচ্ছে পঞ্চু, দেখো এটা হচ্ছে পঞ্চু, কত টুপি, এটা সুন্দর কাজ মোজা। করেছে। দাঁড়াও, কাজটা খুব সুন্দর করেছে দেখো। এইগুলোই তো দেখছিলাম। হ্যাঁ, ও বাবা, এগুলো আবার ফুল করে দিয়েছে, কদম ফুল, ভালোই করেছে। একদম আমি শ্রীরামপুরে দেখেছিলাম, একদম পাতলা উল, এইসব ডিজাইন কিচ্ছু নেই, একদম পিল পিল আর ফাঁকা ফাঁকা ডিজাইন দর্শকরা, তা আবার এক কালার দিয়ে। জুতো। সেইটা আহ, আহ, দাম ছিল 200 টাকা। এটা তো খুব সুন্দর। তো এইটা হচ্ছে জুতো, গোপালের দেখো জুতো বানিয়ে দিয়েছে, এটা আলমারির উলের ইয়ে, জুতো। হ্যান্ডেল। এইটা হচ্ছে আলমারির হ্যান্ডেল। টুপি, এই যে এখানটা আবার ফুল, এটা আলমারির হ্যান্ডেল, কার পুদি? হুম। ও সুন্দর। তো দেখো দর্শক বন্ধুরা, এই যে রোববারের লাঞ্চ, এই লাঞ্চ বলছি কেন, সরি, ব্রেকফাস্টে কি আছে, ছোলার ডাল। লুচি করতে চেয়েছিলাম, আমি বললাম লুচি খাবো না, তো পরোটা করে দিয়েছে দেখো, পরোটা মুচমুচে করে পরোটা। বাবা কতগুলো দিয়েছে গো, 4টে, না না 4টে খেতে পারবো না। সেই সাথে শশা, আর আমি বলেছিলাম হাফ বয়েল ডিম করবে, তো হাফ বয়েলের থেকে একটু জাদাই হয়ে গেছে, মানে হ্যাঁ ওটা হাফ বয়েল হয়েছে বাবারটা। তো যাই হোক, ঠিক আছে, খেয়ে নেবো। তো চলো খেয়ে নিই, তারপর আবার তোমাদের কাছে পরে আসছে। বন্ধুরা ফ্ল্যাটটা পরিষ্কার করে দিয়েছে, এই যে একদম চাকাচাক করে নিলাম, পয়সা খরচা করে। আর এই আলনাটা বাবা আজকে দিয়ে গেল, ওদের যখন লাগবে তখন বললো তোর ফ্ল্যাটটা ফাঁকা রয়েছে, তা পুরোটাই পরিষ্কার করে নিলাম, পুরো চাকাচাক হয়ে গেছে। এই জায়গাটাও রান্নাঘরে, আমাদের তো ব্যবহার ট্যাবহার হয় না বোঝোই, পুরো এই জায়গাটা চাকাচাক করে সুন্দর করে বেশ পুছে টুছে দিয়েছে, ঠিকই আছে, ফ্লোরটা পরিষ্কার লাগছে। হ্যাঁ, অনেক কষ্ট করে সুন্দর করে করেছে। তো যাই হোক, এই হচ্ছে মধ্যা কথা। কষা মাংস, এই দেখো বাবা বানিয়েছে পোলাও, বাবা মা যৌথ উদ্যোগে পোলাও বানিয়েছে, আর শশা আর মটন, বাবাও রান্না করে মাও রান্না করে। মটনের রঙটা দেখেছো কতটা সুন্দর এসছে। আর এখানে আছে চাটনি, ঠিক আছে, আমের চাটনি, আর এখানে আছে সেই সাথে পাঁপড়। তো আর এখানটা আছে আন্টি দিয়েছে চিকেনের কষা। এই হচ্ছে ব্যাপার। ফলও দিচ্ছে, আমরা ফলটা তো এখন খাওয়া যাবে না, এটা থাক সাইডে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর এটা কত করে, ওইটা ওই লাবড়ি? কিরে, আরে জয় বাংলা, এদিকে শোন। কিরে নে, চিপসটা নে, ঝাল চিপস নে নে নে, এনে। আর এটা তোদের মিষ্টি, এনা বাবা। দর্শক বন্ধুরা, গাছের পেঁপে, এ দেখো এর মধ্যে পেঁপে আছে, আর পুঁই শাকটা কেটে দিয়েছে, গাছের পুঁই শাক আর পেঁপে। এখানে আমি যে মৌসুমি লেবুটা নিয়ে গেছি, খুবই মিষ্টি, এত মিষ্টি না, 8টা মৌসুমি লেবু 50 টাকা, সাইজটা দেখো এই সাইজে। তো ওখানে তো খেয়েছিলাম দেখেছো তো, আপেল আর আমার মৌসুমি লেবু আমায় দুটো দিয়ে দিয়েছে মা। এখানটা আছে মটর, এখানে আছে পোলাও, আর এখানটা আছে মাছ। তো এইগুলোই আছে, আর সেই সাথে বড়ি, আর এইটা আমি কিনলাম, এই ফয়পেলের প্যাকেটটা আমি কিনলাম আমার ঘরে শেষ, মানে হয়ে গেছে বলে, এই আর কি। তো গত মাসে এই শ্যাম্পুটা আমাকে পার্লার থেকে বলেছিল, তখন আমি নিয়ে নিলেই হয়ে যেত, মহিষা ভাইয়ের দোকানে সব পাওয়া যায়। তখন পার্লার থেকেই বললো যে দিদি তুমি এখন নিও না, আমরা এনে দেবো। আর আনিয়ে দিতে পারলো না। হ্যাঁ, গত মাসে নিলে 760 টাকার মধ্যে হয়ে যেত, তখন এমআরপি কম ছিল, এখন 990 টাকা এমআরপি, প্রায় 1000 টাকাই ধরো, 10 টাকা কম, মাত্র 150 টাকা কমাইছে, তার মানে 850 ধরো।
তো 850 টাকার এইটুকু বোতলের দাম শ্যাম্পু। তো যাই হোক, এইটা বলছে, তো আমার যে ট্রিটমেন্টটা হয়েছে বলছে এই শ্যাম্পুটা মাখলে ভালো, তো সেই কারণে এটা কিনে আনলাম। এটা আমি একাই মাখবো ভাই। এমনি আমাদের বাড়িতে লোরিয়ালের শ্যাম্পুই ইউজ হয়, বাট এটা আমি একাই মাখবো। তো যাই হোক, তো ভিডিওটা শেষ করার সময় চলে এসছে। তো আমার বোনের স্বাদ হয়ে গেছে 7 মাসে, তো সেটাতে আমি যাইনি। আর সামনেই আসবে 9 মাসের স্বাদ, মানে যেটা বাপের বাড়ি থেকে করে আর কি। তো সেই স্বাদটা আর কি। তো ব্যাপারটা হচ্ছে, আমি ভেবেছিলাম ওকে একটা গিফট করব, মানে একটা শাড়ি, আর সেই সাথে যে গয়নাটা আমি গিফট করব, মানে আমার বাজেট অনুযায়ী। তো সেইটাই আমি কিনতে গেছিলাম। মাসির মুখে শুনেছিলাম নিউ ব্যারাকপুরে একটা ভালো দোকানে, মানে অনেক কিছু জিনিসপত্র আছে, ক্যামেরাটাকে ঘষে নি। সত্যি ওই দেখুন অনেক কিছু আছে লো রেঞ্জের মধ্যে, আর পছন্দসই জিনিসপত্র। তার আগে আমি সেনকোতেও কথা বলে গিয়েছিলাম। তো আমি ভাবলাম যে এমনি দোকান থেকে, নর্মাল দোকান থেকে কিনবো, একটু দামটা কম পড়বে, আমার রেঞ্জের মধ্যে এসে যাবে, সেসব ভেবেই আর কি আমি গিয়েছিলাম। তারপরে সব কিছু বুঝে টুঝে অনেক কিছু ব্যাপার হয়েছে, সেটা বলতে গেলে ব্লগটা অনেক লং হয়ে যাবে। তো যাই হোক, কেনা হলো না। আমার যেই আশাটা ছিল, আমি টাকাও তুলে গিয়েছিলাম। মানে দোকানদার প্রথমে 1 টাকা, মানে ধরো আমি বলেছিলাম তোমাদের HUD আমার চাই, প্লাস আমার সার্টিফাই কপি চাই। যখন আমি 22 ক্যারেটের কিনবো হলমার্কের, আমার সব কিছু দিয়ে চাই। তো এই রকমই কথাবার্তা হয়েছিল। তো আমি বললাম কত কি দামটা, যে দামটা বলেছিল, পরের দিন বলছে দামটা অনেকটাই বেশি। এবার দেখো অনেকটা বেশি, আমি সেটাও দিতে রাজি আছি, যে সোনার দাম যেটা সেইটাই আমি দেব, সেইটাই দেব, সেই বেশি দামটাই দেব। তো আমাকে বুঝিয়ে দিতে হবে না যে আমার যেই দামটা বলেছিলে তার থেকে 500 টাকা হোক কি 1000 টাকা হোক, সেটাই বা কেন বাড়বে, রিজনটা বলো। তো এইভাবে বাকবিতণ্ডা হলো, আমার খুব একটা সুবিধার মনে হয়নি। তো নিউ ব্যারাকপুর ওই দোকানটা ক্যান্সেল করে দিয়েছি। তো আগামীতে অন্য জায়গা থেকে কিনবার ইচ্ছা আছে। কোথা থেকে কিনবো, কী করবো না করবো, সমস্তটাই তোমরা ব্লগে দেখতে পাবে। তো চলো এখনকার মতন এইখানটাই শেষ করছি। তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। আর সব সময় চোখ কান খোলা রেখে দোকান থেকে কিনবে, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে। আর একটা কথা বলবো, পিসিবাড়িতে গিয়েছিলাম, এবার বৌদিরা কমফোর্টেবল হবে কি না, সবাই তো হয় না, তো সেই কারণে আর কি ভিডিওটা করা হয়নি কন্টিনিউ। পিসিবাড়িতে গেছিলাম, গরম রসগোল্লা, নিমকি, চানাচুর খেতে বলেছিল, তারপরে লবঙ্গ লতিকা আমার পিস্তত দাদা খেতে বলেছিল, চা বিস্কুট দিয়েছে, ভীষণ আপ্যায়ন করেছে বড় বৌদি, খুব ভালো লেগেছে। দাদা বৌদি, দাদার ছেলে ছোদ্দার উপরে ছিল, উপরে আমি যাইনি, ওরা পড়াশোনায় ব্যস্ত ছিল, কারণ ওদের তা ফাইনাল এক্সাম হয়নি। পিসিকে দেখলাম, ভালোই লাগলো। মোটের মধ্যে ছোটো মাসির বাড়িতে গিয়েছিলাম, ওখানেও ভিডিওটা করা হয়নি। ওই ছোটো মাসির মেয়ে কিছু বানাতে দিয়েছে, মানে আমার কাছে, যে তুই তো বানাস, আমাকে একটু বানিয়ে টানিয়ে দিস আর কি। তো সেই আর কি, ওদের বাড়িতেও ভিডিওটা করা হয়নি। যাই হোক, গল্প করতে গেলে অত ভিডিও টিডিও হয় না। নেক্সট টাইম যদি কখনো যাই, চেষ্টা করব তোমাদের জন্য। তো মোটামুটি সব কিছু ভালোর মধ্যে দিয়েই কেটেছে। আর এই ব্লগটা এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে, কী করতে হবে তোমরা সকলেই জানো। তাহলে চলো, টাটা।